যখন ফিরে এসেছে সেই আওয়ামী লীগ আবার ফিরে এসেছিল বাংলাদেশে। কিন্তু জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ব্যাহত হবে। আর গণতান্ত্রিক ধারা ব্যাহত হলে আজকে আমার বিপদ হলে কালকে আপনারও বিপদ হবে, পরশু আরেকজনের বিপদ হবে। সুতরাং আমাদের সব দলের জন্য এই জুলাই সনদ হচ্ছে একটা কল্যাণের পথ। তাই আমি অনুরোধ করব, যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে নানাভাবে গণভোটে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছেন, অনুরোধ করব যে আপনারা বিবেককে খাটান, অন্ধ দলীয় আনুগত্য বা অন্ধ ব্যক্তি আনুগত্য করবেন না। আমি সকলের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, বিশেষ করে আমার ফেনী 2-এর জনগণকে বলবো যে আপনারা 12 তারিখ দলমত নির্বিশেষে সবাই গণভোটে হায়ের পক্ষে ভোট দিবেন। দ্বিতীয়ত, আমি একজন নতুন মানুষ হিসেবে আমি দাবি করছি, আপনাদের কাছে প্রত্যাশা করছি যে 12 তারিখ ঈগল মার্কায় আপনারা আমাকে সমর্থন দেবেন, নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আপনারা আপনাদের এই ভাইটিকে আপনাদের নতুন করে দায়িত্ব দেওয়ার জন্য যদি মনোনীত করেন, আমি আশ্বস্ত করছি যে নীতি এবং ইনসাফের ভিত্তিতে, জুলাই সনদের ভিত্তিতে আমরা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য আমরা চেষ্টা করব। প্রিয় ভাই বন্ধুগণ, প্রিয় আমার ফেনী 2-এর জনগণ, ফেনীর সংকট নিয়ে আমরা অনেক কথা বলেছি। গুনে গুনে আমরা যদি 10টা থেকে 12টা সংকট সমাধান করতে পারি, আমাদের বন্যা নিয়ন্ত্রণের বিষয়টা যেটা পাশ হয়েছে, প্রায় 4,500 কোটি টাকার বাজেট, আপনারা জানেন এখানে সব দলের অবদান ছিল। আমরা নীতি নির্ধারণের জায়গায় আমরা নানা ধরনের সমর্থন জুগিয়েছি। সেখান থেকে যে 4,500 কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে আমাদের বন্যা নিয়ন্ত্রণ স্থায়ী বাঁধের জন্য, অনেকেই আমাকে আশঙ্কা প্রকাশ করেছেন যে যাদের দুর্নীতির অভ্যাস আছে, যাদের দেশের অর্থ নয়ছয় করার অভ্যাস আছে, যাদের দেশ এবং মানুষের নানাভাবে মানুষকে বঞ্চিত করার ইতিহাস আছে, অতীত আছে, তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই 4,500 কোটি টাকার বাঁধ দুর্নীতির করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত হবে। এর বাইরে আপনারা জানেন রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করার জন্য, রাজনৈতিক প্রতিহিংসা দূর করার জন্য ব্যক্তিগতভাবে আমরা এটার জন্য কাজ করেছি লম্বা সময় ধরে। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে আমরা সুসম্পর্কের চেইন তৈরি করেছি। শুধু তাই না, আমি নিজেও বহুবার বলেছি, মিডিয়াতে বলেছি যে আওয়ামী লীগের যে সমস্ত ভাইয়েরা নির্দোষ আছেন এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ এই গণহত্যার জন্য দায়ী, যারা দুঃশাসনের জন্য দায়ী, আপনারা বলেন তাদের বিচার কি হওয়া উচিত না? এতগুলো গণহত্যা হয়েছে, তার বিচার কি হওয়া উচিত না? উচিত। আমি ফেনীতে ধর্মীয় আমার সম্প্রীতির যে জায়গাটা দেখেছি, সেই জায়গা থেকে আমি বলতে পারি যে ফেনীতে ভবিষ্যতে সম্প্রীতির ফেনী গড়া অত্যন্ত সহজ, আমাদের জন্য অত্যন্ত সুগম হবে সেই পথ। আপনারা জানেন আমি আমার সিনিয়র প্রতিদ্বন্দ্বী জনাব জয়নাল আবদিন বিপি ভাইয়ের সাথে আমি সাক্ষাৎ করেছি, ওনার কাছে গিয়েছি। আমি দেখেছি উনি আন্তরিকভাবে আমাকে আশ্বস্ত করেছেন যে ফেনীতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য উনি আগ্রহী, উনি সহযোগিতা করবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত কয়েকদিন থেকে আমরা দেখলাম, আপনারা সাংবাদিকরা এখানে আছেন, গত কয়েকদিন থেকে আমরা সে জায়গায় ব্যত্যয় দেখতে পাচ্ছি।